তাকাও। ওই 10 বছরে আব্দুল্লাহ আমার মাওলার কাছে কোরআন বুকে নিয়ে দরখাস্ত সাবমিট করছে। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ সবে মাত্র বালিশটা মাথায় দিয়ে ফজর পর্যন্ত 2 ঘন্টা ঘুমাবে, বালিশটা কেবল মাথায় দিছে। বালিশটা মাথার নিচে দিতে দেরি আছে, আমার এতিম নবী হাজির হয়ে গেছে। জোরে 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 মাহমুদ রে আয় বুকে আয়। তোর নাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহ নামে না। মাহমুদ গাছ তুমি পাগলের মতো দৌড়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী। মাহমুদ রে আমার আল্লাহর নাম 99টা, আমি নবী মুহাম্মাদের নাম 99টা, তার ভিতরে 4টা নাম দামি রে মাহমুদ। 1 নম্বরে আমার নাম মুহাম্মদ দামি, এটা আমার মা রাখছিল। আর একটা নাম কোরআনে আছে আহাম্মদ, ওটা আমার বাবা রাখছিল। মাহমুদ রে তুই তো জানোস না, আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাস 10 দিন, হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে। আমার মার রাত 1টার সময় বলছিল, আমিনা রে এই বাক্কা শহরের যুবকগুলো বেশি ভালো না, এরা নিজের মায়ের বান্দি বানায়, নিজের মেয়ের বিয়ে করতে চায়। এই জাহিলিয়াতের যুগে আমি না, আমার 9টা ভাই এখনো বেঁচে আছে। আমার মন কেন জানো বলে, আমি না, আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না গো। আমি রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটি কলিজার চাঁদের মতো সন্তান হয়েছে। আমার কোলে দিয়া কে জানো বলছে, আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ, তোমার বিবির নাম আমেনা, ছেলেটার নাম রাখবা আহাম্মদ। আমার পোলাটার আহাম্মদ রাখতে কইছে। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার গুণ মা হবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি এসে, সে আলেম হোক আর গায়ের আলেম হোক, ওই মানুষটা নবীর না দেখাই আল্লাহ মাহমুদ গাজদুবের মতো কবরে ডাক দিবে না বাবা। আমার নবীর জীবনে একবার দেখে নিয়ত করে ফেলান, আল্লাহ তোমার নবীর একবার দেখবো, একবার একবার দেখাও। মাহমুদ গাজদুবি যদি 12 বছর ক্ষমতার মস্তরে থাইকা আব্দুল্লাহর দোয়ার খাতিরে দেখতে পারে, আজকে এই ছোট্ট কোরআনের হাফেজের দোয়ায় আমরা কমিটির মানুষ এবং সবাই নবীর একবার স্বপ্নে দেখবো, একবার স্বপ্নে দেখবো। আমার ওই নবীরে কেউ গালি দিলে ওর জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আসল লাগে তো হাত তুলে দেয়। মুসলমান যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে এই কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করবা, এই চোখ দিয়ে নবীর না দেখা কবরে যাবা না, আমি গ্যারান্টি দিলাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ দুরুদের ফজিলত লিখতে যাইয়া হুব্বুন নবী কিতাবের মধ্যে লেখে, উর্দু বাংলা হয়েছে দেখবেন, যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায়, নবীর ওয়াজ শুনে শুধু অজরে কানবে। একদিন কানতে কানতে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাজদেবের মতো হাজির হয়ে গেছে। বিশেষ করে মাদ্রাসার হেফজখানায় যারা পড়ান, আপনাকে লাগে নবীরে দেখে একবার সহজ। কারণ কি জানেন, আপনারা 24 ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন। কোরআন পড়তে 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 যখন ঘুমাইতে যাবেন, পবিত্র একটা জায়নামাজ বিছাইয়া দুরুদ পড়তে পড়তে ডাইন কাইতে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কেন জানেন? ওরা তিনির কুরবান আপনার দিলেন এই কোরআনকে জীবিত করার জন্য। হাফেজ শব্দের 1 নম্বর অবদান।
মাহমুদ, আমার আব্বা রাইতে 1টার সময় আমার মাকে বলছিল, আমেনা আমি চলে যাইতেছি লক্ষ্মী, তুই আমার লেগে দোয়া করিস, হয়তো আর তোর সাথে দেখা হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা দে আমার মোহাম্মদের রাইখা কোনোদিন কোনো পুরুষের কাছে বিয়ে বসবি না। আমেনা কই বিয়ে করে আনলেন আপনি 7 মাস, বাচ্চা পেটাইছে 5 মাস, এই 7 মাসের জিন্দেগিতে আপনি হারাই যাবেন, কই যাবেন? না লক্ষ্মী, আমি মনে হয় বাঁচবো না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকওয়া, সূরা দুহার তাফসীর খুলে দেখেন, পাবেন, বানানো কথা আমি বলি না। এই সিরাজ ভাই তো বক্তা, তাই জিগাবেন। হ্যাঁ, উলামা একরাম সূরা দুহার তাফসীর পুরোটা পড়বেন, যতগুলা তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর পড়বেন। আমেনার আর আব্দুল্লাহর ওই রাতটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ করুণ রাত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে হইতেছে স্বপ্নের মতো আব্দুল্লাহ বলতেছে, আমি আর ফিরে আসবো না লক্ষ্মী, যদি বিপদে পড়ো ওই কাবার দরজার কাছে যাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিও, কোন লাত আর উজ্জার নাম নিও না, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও। জয় হাবল, জয় লাত আর উজ্জা এগুলো বলবা না, এটা আমাদের বাপ দাদার বানানো খোদা, আর আমার মালিক আরেকজন খোদা, যিনি আমাদের সন্তান মুহাম্মদরে আনতাছে। আমেনা বলে, আপনি দেখছেন স্বপ্নে আহমদ রাখতে, আর আমারে কে জানে কইছে এই যে তোমার পোলা নাও মুহাম্মদ। এটা দুইটা নাম কিন্তু নবীর মার একটা রাখা, বাবার একটা রাখা, আর আমার আল্লাহর নাম রাখালো মাহবুব, মাহমুদ। এই 4টা নাম হলো আমার আল্লাহর অত্যন্ত মুহাব্বতের নাম। জোর করেন মারহাবা। কষ্ট হইতেছে? 2টা মিনিট। আরে ঘুম আসে নাই? চোখের পানি রেডি? তা আমিও বলে গেলাম, আমি মুসাফির, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেই বগুড়া, আমি ঢাকায় যাব না, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ। এই কুয়াশার মধ্যে যাব, শুধু চোখের পানি রেডি করেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। আমার নবী বলতেছে, মাহমুদ রে, আমার আব্বার মার নাম রাখা 2টা, আর আমার আল্লাহর রাখা 2টা, মাহমুদ আর মাহবুব। এ মাহমুদ, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে সাইফে ধরে কয়, যা, কোরআনের নূর তোর মধ্যে দিয়ে গেলাম। নবী আমার চাওয়া ছিল 2টা, 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে একটা ভালো লোক খুঁজবো, ভালো লোকটা সন্ধান আপনি দিয়ে যান। এইবার আওয়াজ দিয়ে উলামা ইকরাম, মাহমুদ গাজদুবিকে বিশ্ব নবী বলতেছেন, তুই জানোস না ভালো লোক কারা? আরে আমি তো শত শত বছর আগে ফতোয়া দিয়েই গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। তুই ভালো লোক পাস না? এমপি মন্ত্রীরা ভালো, মেম্বার চেয়ারম্যান ভালো, তাই বলো দামি না? আমি নবী বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। জোরে 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 জোরে। যার দরখাস্তের কারণে আমি নবী মদিনার থেকে আফগান এসে পড়ি, তুই তার এরপরও খুঁজোস ভালো লোক খুঁজোস। তুই কি জানো, সেই আব্দুল্লাহ যখন কোরআনটা বুকিনি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, মাহমুদ গাজদুবির সাথে দেখা দিয়ে দাও। আমি নবীর কাছে দরখাস্ত যাওয়ার সাথে সাথে আমি চলে আসছি।